বাড়িতে যখনই যাবে পাপিটা যেন সুস্থ থাকে। আচ্ছা, তো 45 ডেজ প্রপার একদম 1.5 মাসের পাপি কারো বাড়ি থেকে ঠিক থাকে, কোনো সমস্যা হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। আজকে দেখো চলে এসেছি একটা নতুন জায়গায় আর নতুন একটা ভিডিওর উদ্দেশ্য। তো আজকে আমি যে জায়গাটা এই জায়গাটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের হচ্ছে বর্ধমান জেলা। আর বর্ধমান জেলার কার বাড়িতে এসেছি আর এখানে তোমরা কি কি দেখতে পাবে সমস্তটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো। তিন বছর বয়স। আচ্ছা, এটা মেল আছে তাই তো? এর নাম হচ্ছে দেখো র্যাম্বো। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাচ্চার কোয়ালিটি তোমরা যদি দেখো একবার দেখলে কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে। ভীষণ মিষ্টি বাচ্চা আর ভীষণ হেলদি। দেখো কসমেটিক এবং ফিমেলের অবশ্যই কোয়ালিটি হতে হবে, হ্যাঁ ওটা ম্যাটার করে। আচ্ছা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু বাচ্চা, আর তার সাথে দেখাবো তোমাদেরকে কিছু বড় ডগ। তো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ল্যাবটা আমার খুব লাকি ব্রিড আর আমাকে অনেক সাপোর্ট করেছে। তোমরা এখানে কিভাবে আসবে, নাম, ফোন নাম্বার সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা দেখো চলে এসেছি এবারে নিচে। তো এখানে যেখানে পাপিসগুলো আছে, এই যে অজিতদা ধরে আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে। র্যাম্বোর ছেলে, ঠিক আছে, র্যাম্বোর মিটিংয়ের বাচ্চা। আচ্ছা, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসো। সবকটাই হচ্ছে ইংলিশ ল্যাবরেটরি, আমেরিকান নয় তাই তো? না, আমেরিকান। আচ্ছা, আপনার বাড়িতে তো এতগুলো র্যাব আছে, কাউকে তো দেখলাম না অ্যাগ্রেসিভ আছে, তো এইটা কিভাবে মানে আপনারা করেন? তো আর বেশি দেরি করছে না, চলো যার বাড়িতে এসেছি তার সাথে সরাসরি গিয়ে কথা বলে নিচ্ছি, আর তার কাছে কী কী ব্রিড আছে আর কী কী পাপিস আছে সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো লেটস। তো বন্ধুরা দেখো চলে এসেছি দাদার বাড়িতে, আর দাদা আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। নমস্কার। দাদার নাম আর ফোন নাম্বারটা প্রথমে জেনে নেবো। আমার নাম সুভাষ ঘোষ, আমার ফোন নাম্বার 17444983। আচ্ছা, আর এখানে আসতে গেলে কিভাবে আসবে? আসতে গেলে বর্ধমান ওখান থেকে আলমগঞ্জ বারোয়ারি দুর্গা মন্দির বললেই নিয়ে চলে আসবেন। আচ্ছা, এরপরে তো নাম্বার আছে, বাদ বাকি আপনি নয় লাইভ লোকেশনটা তোলা দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, নাম্বারটাও দিয়ে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা, তো এছাড়াও তোমাদেরকে বলে রাখি নাম্বার তো দেওয়া থাকবে, তোমরা দাদাকে কল করবে। কল করলে কিন্তু তোমরা এখানে কিভাবে আসবে লাইভ লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দেবে। তো এবারে চলো এক এক করে আরও কি আমরা এখানে দেখতে পাবো সেগুলো জেনে নিচ্ছি। আমি ব্যাক ক্যামেরাটা করবো। তো দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল, তোমার চ্যানেলের নামটা যদি একটু বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট ডগ চ্যানেল। স্মার্ট ডগ চ্যানেল তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা সার্চ করলে চলে আসবে? হ্যাঁ, সার্চ করলে আসবে এবং গুগলে তো এই নামেতেই আছে। আচ্ছা, এই গুগলে এই নামেই আছে তাই তো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই বিজনেসে আপনার আসার কিভাবে আসলেন এখানে? 5 বছর বিজনেস করছি। আমি আগে একটা অনলাইনে ছিলাম। আচ্ছা, ইনফ্যাক্ট আমার পেট খাবার হিসাবে আমি প্রথমে বাড়িতে একটা ব্রিড এনেছিলাম। আচ্ছা, কতদিন আগে? 5 বছর প্লাস। 5 বছর প্লাস, মানে 5 বছরের অভিজ্ঞতা আপনার আছে তাই তো? হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন দেখি যে জিনিসটা বিজনেস পারপাসে নেওয়া যেতে পারে, তো সে করতে করতে আস্তে আস্তে আমি এই লাইনে আসি। তো সেক্ষেত্রে প্রথম ডগ কি ছিল? প্রথম ছিল আমার জার্মান স্পিচ। এখন কার উপরে করছেন? এখন শুধু ল্যাব্রাডর। শুধু ল্যাবরেটরি করছে। আসলে এত আওয়াজ হচ্ছে তো ঠিক করে কথা শোনা যাচ্ছে না। তো এবারে দেখে নেবো বড় যে ডগ আছে তাকে দেখে নেবো। দেখো এর নাম হচ্ছে র্যাম্বো। দেখো 3 বছর বয়স। 3 বছর বয়স। আচ্ছা, এটা মেল আছে তাই তো? মেল আছে। এর নাম হচ্ছে দেখো র্যাম্বো, 3 বছর বয়স, মেল আছে। আর এর দেখো হেলথ কন্ডিশন দেখুন, হেলথ কন্ডিশন। এর বাচ্চাও নিচে নেমেছে, সেটাও আমি দেখিয়ে দেবো একটু পরে আপনাদের। আচ্ছা, তো মোটামুটি কতগুলো বড় ডগ আছে আপনার? আমার কাছে মেল আছে 3টে, বাদ বাকি আছে ফিমেল 14টার মতো। আর মেনলি আপনি ল্যাবের উপরেই কাজ করেন তাই তো? আচ্ছা দাদা, আপনার কাছে কোন কোন ব্লাড লাইনের পাপি আছে? ইংলিশ লাইনে আছে তো? ইংলিশ ল্যাবরেটরি? ইংলিশ সবকটাই হচ্ছে ইংলিশ ল্যাবরেটরি, আমেরিকান নয় তাই তো? না, আমেরিকান। আচ্ছা, এই যে মেল ডগটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট সন। আচ্ছা, ডাইরেক্ট ইম্পোর্টের সন।
এবার আপনি নিশ্চয়ই কোয়ালিটি এর শর্ট টেল সবটা দেখেই বুঝতে পারছেন, এবার পাপি দেখলে বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটি দিতে পারবে। তো কোয়ালিটি তোমরা তো দেখতে পাচ্ছ, দেখো র্যাম্বো গেটা। আচ্ছা, এর নাম হচ্ছে র্যাম্বো, আর এর বয়স হচ্ছে 3 বছর। 3 বছর প্লাস। 3 বছর প্লাস। দেখো পেসটা দেখো, এ কি পেস আছে এটা? বক্স পেস। বক্স পেস তাই তো? হ্যাঁ। আচ্ছা, বক্স সেটের আছে দেখো। ছেলেকে বার করবো। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনার বাড়িতে যে মিটিংগুলো হয় সেগুলো কি এদেরকে দিয়ে হয়? আমার যা হয় 3টে মেল আছে, 3টে মেলের দিয়ে আমার মিটিং হয়। আচ্ছা, 3টে মেল দিয়ে বাকি যে আপনার বীজগুলো আছে সেগুলোকে দিয়ে মিটিং হয়। আচ্ছা, দেখো হেলথ কন্ডিশন দেখো, আর ফার কোয়ালিটি দেখো, আর দেখো হেভি বোনের বাচ্চা আছে হচ্ছে দেখো। আচ্ছা বেটা, দেখো হেভি বোনটা দেখো না, কোয়ালিটি দেখো। আচ্ছা তো দেখো এবারে কোয়ালিটি এদেরই বাচ্চা তোমরা পাবে। এই হচ্ছে ফাদার, আর মাদারগুলো দেখাবে তোমাদের, সেগুলো তোমরা দেখতে পাবে। আগে ফাদারটাকে সাথে তোমাদের পরিচয় করে দেবে। আচ্ছা, এরপরে নেক্সট যে আছে সেটা দেখি, দেখো কতটা অ্যাক্টিভ দেখো। আচ্ছা, এর বয়সটা দাদা? এর বয়স মাত্র 11 মাস। 11 মাস, মাত্র 11 মাস। আচ্ছা, যে র্যাম্বো দেখলেন তার সন এটা, তার র্যাম্বোর ছেলে। আচ্ছা, র্যাম্বোর ছেলে এটা, দেখো দেখো কতটা অ্যাক্টিভ দেখো। এই এটা হচ্ছে মেল। আচ্ছা, এরকম তো হতে পারে যে কারোর একটা ল্যাব আছে, ফিমেল আছে, সে যদি মিটিং করতে চায় অবশ্যই হবে, কিন্তু খুব রেয়ার। আর ক্যাশ মিটিং, হ্যাঁ। কারণ আমরা বাচ্চা কন্ট্যাক্টে মিটিং করি না। আচ্ছা, ক্যাশ মিটিং এবং ফিমেলের অবশ্যই কোয়ালিটি হতে হবে, হ্যাঁ হ্যাঁ, ওটা ম্যাটার করে। আচ্ছা, কতটা অ্যাক্টিভ দেখা, এত লাগাচ্ছে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ দেখাচ্ছিলাম এই দাদাকে, এই দাদার নাম হচ্ছে সৌরেশ। এবারে চলে এসছে যে আমাদের কাছে অজিতদা। তো অজিতদার পুরো পরিচয়ের নাম পরিচয়টা একবার জেনে নেবো। আমার নাম অজিত গুপ্তা। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে স্মার্ট ডগ চ্যানেল। এটা হচ্ছে প্রপার বর্ধমান আলমগঞ্জে। আলমগঞ্জ প্রপার বর্ধমান টাউনে স্টেশন দিয়ে ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের 10 টোটোতে। আচ্ছা, তা এরপরে তো নাম ফোন নাম্বার আছে, ফোন করে চলে আসবে। অজিতা, তোমার কাছে একটা প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যে ক্যানেলটা করেছেন, এই ক্যানেলের করার ইচ্ছাটা কখন থেকে আসলো? আমার এটা ইচ্ছা এলো, আমি ফার্স্ট একটা জার্মান শেপার্ড আনি আচ্ছা, নিজের বাড়ির জন্য। তখন আমার কারের বিজনেস ছিল। জার্মান শেপার্ডটা যখনই আনি, আমার আস্তে আস্তে এদের প্রতি একটা মায়া বসে, ওর পরে ইন্টারেস্ট বাড়ে। যদি আমি একটা এনেছি, আরো 3-4টে এনে যদি আমি ব্যবসা করতে পারি এখান দিয়ে, যদি কিছু আমার আর্নিং হয়, এই কারণে ওর পরে আস্তে আস্তে মাল্টিপ্লিট করেছিলাম। আচ্ছা, হাস্কি ছিল, সেন্ট বার্নার্ড ছিল, রডভিলার ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল। কিন্তু এই সব করতে করতে আজকে আমি শুধু ল্যাবের উপরে ফোকাসটা করলাম। আর আমার সত্যি বলতে আমার ল্যাবটা আমার খুব লাকি ব্রিড, আর আমাকে অনেক সাপোর্ট করেছে। তবে দিয়ে এরা আমার ফ্যামিলি মেম্বারের মতন, এরা আমার সঙ্গেই সবসময় থাকে। এদের সঙ্গেই আমি সবসময় টাইমটা স্পেন্ড করি, বাইরে কোথাও যেতে পারি না। আপনার কাছে যে ল্যাবগুলো আছে, এগুলো কোন ব্লাড লাইনে বা কোন কোয়ালিটি? এইগুলো টোটালটাই হচ্ছে ইংলিশ ব্লাড লাইনে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো ব্যাপার, এইগুলো সব কটা আমার আনা। এর রিঙ্কেল আসবে না, ফার্স্ট আমি কথা বলে দিই, এর রিঙ্কেল আসবে না। হ্যাঁ, এর আসবে যেটা শর্ট টেল হবে, বক্স হেড হবে, আর মানে হেডটা বড় হবে। আচ্ছা, ছোট হবে, স্ন্যাপি আসবে না। আচ্ছা, তো বাচ্চাগুলোকেও দেখবো। আর বড় তো দেখলাম এতক্ষণ ধরে, মেল দেখলাম, ফিমেল কি দেখতে পাবো একটা দুটো? ফিমেল অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, কিছু ফিমেল প্রেগনেন্ট আছে, সেটাকে আমি এখন ডিসপ্লে করতে পারছি না। হ্যাঁ, তাছাড়া তো গরম তো প্রচুর গরম, হ্যাঁ, তাও আমার তাদের কষ্ট হবে নিয়ে আসা, মানে টোটালটাই এসি সেটআপ করা আছে। ভেতরটা পুরোটাই এসি আছে? পুরোটাই এসি আছে, এই আপনি দেখছেন এখানে, তাহলে গরমে মানুষ থাকতে পারছে না। তো আমার 24 আওয়ার্সই চলছে। কিছু সময় বন্ধ করতে হয়, যেমনি সকালবেলা পরিষ্কার করার টাইমে বন্ধ করলাম, দুপুরবেলা খাওয়ানোর টাইমে, সন্ধ্যেবেলা খাওয়ানোর টাইমে ঘন্টা দুয়েক বন্ধ থাকে।
আর পরে কিন্তু এরা সবসময় এদের হ্যাবিটটাই হয়ে গেছে এসি ছাড়া এরা থাকতেও পারবে। আচ্ছা আচ্ছা। তো যারা ধরো তোমার থেকে বাচ্চা নেবে তাদের যে বাচ্চা যে নিয়ে যাবে তাদের বাড়িতে কি এসি রাখাটা মাস্ট? দেখুন ল্যাবের ক্ষেত্রে এসি রাখাটা মাস্ট বলাটা আমারও ঠিক হবে না। যার বাড়িতে এসি আছে তারা যেন এসিতে দুপুরবেলার দিকটা যদি এসিতে রাখতে পারে খুব মাছ বেটার ভালো। হ্যাঁ এখন যা গরম পড়েছে, যদি না থাকে তাহলে একটু ঠান্ডা জায়গা রাখো, আর নিচের ফ্লোর হলে সবথেকে ভালো। ফ্লোর হলে সবথেকে ভালো, ঠান্ডা জায়গা থাকলে আর কি। এইগুলো তো অ্যাকচুয়ালি এই ব্রিড গুলো একটু মানে শুকি মানে এরা ঠান্ডা পরিবেশটাকে খুব ভালো অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ গরমে খুব কষ্ট। কেসিআই আছে, কেসিআই আছে 3টে মেলের কেসিআই আছে, 4টে ফিমেলের কেসিআই আছে। আদার্স ভাই হ্যাঁ পেট কোয়ালিটি বলা যায় কিন্তু ভালো। আর আমার কিছু হোম ব্রিড যেটা স্টে করা আছে, আমার নিজস্ব হোম ব্রিড স্টে করে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্যানেলটা কি কেসিআর রেজিস্টার? না, এটা কেসিআর রেজিস্টার ক্যানেল নয়। কেন কেসিআর রেজিস্টার ক্যানেল একটা ছাদের মধ্যে হতে পারে না। কেসিআর রেজিস্টার ক্যানেল হতে গেলে একটা প্রপার প্রোটোকল ফলো করতে হয়। সেটা আমার কাছে অতটা জায়গা নেই, আর আমি ওই প্রোটোকলটা ফলো করার মতন আমার এই মুহূর্তে পরিস্থিতি নেই, কিন্তু একটা সময় ওটা আমরা চেষ্টায় আছি কি করব। আচ্ছা, আমি তো যেখানে দেখেছি যে এই কেসিআই রেজিস্টার করতে গেলে মোটামুটি 8x6 এরকম হচ্ছে, এরকম ঘর করতে হয়। কয়েকটা মানে দেখালেই হল ঘরের মধ্যে দেখালেই তো রেজিস্টার হয়ে যায়। কেসিআই ক্যানেল করতে গেলে প্রথম প্রোটোকল হচ্ছে একটা বড় জায়গা লাগে, যেটা মানে সাপোজ আমি একটা কথা বলি, যেমনি 1 দিয়ে 2 বিঘে জায়গা লাগে, ঠিক আছে। প্লাস ওদের সুইমিং পুল থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে, প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে। হ্যাঁ, ওদের রাখার একটা জায়গা হবে, পাপি রাখার আলাদা জায়গা হবে। হ্যাঁ, এইরকম একটা প্রপার সেটআপ দরকার, তবে ওটা কেসিআই রেজিস্টার ক্যানেল হবে। হ্যাঁ, তোমরা দেখছো এখানে কিন্তু প্রচন্ড গরম। তো আমরা এখন নিচে যাচ্ছি, আর বেশি কুকুর নিয়ে বড় কুকুরগুলোকে নিয়ে ঘাটাঘাটি করলাম না, কেন তারাও কষ্ট পাবে। তো আমরা নিচের ঘরে যাচ্ছি। নিচের ঘরে গিয়ে ছোট যে পাপিসগুলো আছে সেগুলো তোমরা যারা নিতে চাও সেই ধরনের যে পাপিস আছে সেইগুলোকে দেখাবো, আর সঙ্গে আরও নানান বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলো, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ এখন। তো চলো নিচে গিয়েই তোমাদের সাথে বাকি কথা আর বাকিটা ডিটেলসটা তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি এবারে নিচে। তো এখানে যেখানে পাপিসগুলো আছে, এই যে অজিতদা ধরে আছে, তো জেনে নেবো এবারে পাপিসগুলোর কোয়ালিটি, ফুড হ্যাবিট, এটিসি আরও যেগুলো জানার সেগুলো আমরা জানলাম। তো অজিতদা বলো, তোমার হাতে কি আছে? এটা মেল আছে। এটা হচ্ছে র্যাম্বোর ছেলে, ঠিক আছে, র্যাম্বোর মিটিং এর বাচ্চা। আচ্ছা। আর এর টোটালি বক্স হেড হবে। আচ্ছা। হ্যাঁ, হেভি বোন হবে, শর্ট টেলও হবে, দেখতে পারেন। শর্ট টেল, হ্যাঁ, টেলটা দেখলেই বোঝা যাবে শর্ট টেল আছে। হ্যাঁ, কোয়ালিটি মানে হেভি হবে। ফার্স্ট ভ্যাকসিন করা হয়ে গেছে 35 ডেজে, আজকে 40 ডেজ এজ। তোমার কাছ থেকে বাচ্চা নিলে কতদিন বয়সে নিতে পারে? আমি 45-এ বাচ্চা আমি কাউকে হ্যান্ড ওভার করি। 45 হলে তারপরে? হ্যাঁ, তারপরেই আমি হ্যান্ড ওভার করি, কারণ হচ্ছে আমার 35 ডেজের ভ্যাকসিন হয়ে গেছে 5 দিন আগে। আচ্ছা। কিন্তু আমার ভ্যাকসিন বলতে পাপি ডিপিটা হয়েছে, নোভিভ্যাকের পাপি ডিপি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আর সেই ভিডিও করা আছে আমার কাছে, এভিডেন্স আছে। আর ডিওয়ার্মিং গুলো করা আছে। ডিওয়ার্মিং এইটা সেকেন্ড ডিওয়ার্মিং হয়ে গেছে, থার্ড ডিওয়ার্মিং হবে। বলো 2 মিনিট পর। তো দেখতে পাচ্ছ কোয়ালিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে চোখ মুখের শেপ, দেখো হেভি বোনের বাচ্চা আছে, বক্স সেটের মধ্যে আছে। ফার কোয়ালিটি দেখে নাও, একটু ফার কোয়ালিটি একটু ঘুরিয়ে দাও। ফার কোয়ালিটি দারুণ হবে। হ্যাঁ, দারুণ। দেখো, আর শর্ট টেলের মধ্যে আছে। আর হেলথ দেখো কত কিউট, দেখো বাচ্চাটা। এই পাপি এখন 3+ বডি ওয়েট আছে। এর ফুড হ্যাবিট হচ্ছে স্মার্ট হার্টের মাদার এন্ড বেবি স্টার্টার চলছে। আচ্ছা, ঠিক আছে। মাদার মিল্ক ছিল, মাদার মিল্ক কিন্তু এবারে স্টপ হয়ে গেছে। আচ্ছা। স্মার্ট হার্টের মাদার এন্ড পাপি 3 বার স্টার্টারটা খাচ্ছে সারাদিনে। হ্যাঁ, ওর সঙ্গে একটু টক দই। হ্যাঁ, মাঝখানে একবার টক দই খাচ্ছে। মেডিসিন চলছে, লিবোডাস পেট চলছে, জাইনো পেট চলছে 2 বার। আদার্স আর কোনো এক্সট্রা কোনো মেডিসিন নেই, কোনো স্টেরয়েডও নেই, কিচ্ছু নেই।
আচ্ছা, জাস্ট এবারে বন্ধুরা যদি চায় যে এই 45 দিন তো এদের পাপি টিপি হয়ে গেছে, এবারে যদি কল করে এখন থেকে তাহলে বুকিং করে বুকিংটা হচ্ছে, বুকিং এমনিতে 5টা পাপি বুকিং হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কিন্তু জাস্ট বুকিং এখনো 5 দিন পরই আমি কাউকে 50 দিনে মানে 45 দিনে 45 ডেজ। আচ্ছা, হ্যাঁ, কারো বাড়িতে যখনই যাবে পাপিটা যেন সুস্থ থাকে। আচ্ছা, 45 ডেজ প্রপার একদম 1.5 মাসের পাপি কারো বাড়ি থেকে ঠিক থাকে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, তো কোয়ালিটি যদি তোমাদের পছন্দ হয় তো অজিতার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা হচ্ছে কল করে নিও। আর পরের বাচ্চাটা দেখে নিই, এটা হচ্ছে ফিমেল, ওই সেম কোয়ালিটি, তাই তো? সেম কোয়ালিটি। হ্যাঁ, এর কালারটা একটু মানে ডার্ক আসবে। আচ্ছা, কালারটা একটু ডার্ক আসবে, ব্রাউন সেটটা আছে। আচ্ছা, শর্ট টেলই আছে, ব্রাউন সেট আছে, হেড দেখে বুঝতে পারবে। দেখো হেড, দেখো বাচ্চার কোয়ালিটি তোমরা যদি দেখো একবার দেখলেই কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে। ভীষণ মিষ্টি বাচ্চা আর ভীষণ হেলদি। দেখো বাচ্চা অনেক আছে, দেখে না। এটাও ব্রাউন আসবে, এটাও ফিমেল। হ্যাঁ, এটা একটু হোয়াইটের মধ্যে আসবে। আচ্ছা, হোয়াইট সেট আছে, এটা বক্স হেডের মধ্যে আছে। আর সবগুলোর হেলথ দেখো কত সুন্দর, দেখো। আর সবকটা বাচ্চাই কিন্তু হচ্ছে হেভি বোনের বাচ্চা আছে, দেখে নাও, একদম গাবদা গুবদা চেহারা। আচ্ছা, একটা আমার কোশ্চেন আছে যে এই যে বাচ্চাগুলো দেখাচ্ছ, এত সুন্দর বাচ্চা আসছে কিভাবে? দেখুন, টোটালটাই তো ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে। ফাদার মাদার দুটোই ভালো বলে বাচ্চাও ভালো আছে। আমরা অনেক জায়গায় দেখি কিন্তু এরকম এত সুন্দর, এত কিউট, এত হেলদি কিন্তু বাচ্চা আমরা দেখাতে পারি না। এখানে যেরকম কোয়ালিটির আমি দেখতে পাচ্ছি, এটা ফাদারের ব্লাড লাইন আছে ভালো, মাদারেরও ব্লাড লাইন ভালো, বাচ্চা তো ভালো আসতেই হবে। আর নিজেও এদের পিছনে অনেক সময় দিতে হয়। আচ্ছা, এদের পিছনে সবসময় রুমের মধ্যেই রাখা, অল টাইম এসিতে আছে। লোকে বলে কি মানে একটা বাচ্চা যখন হয় তাকে ঠান্ডা জায়গায় রাখতে নেই, হ্যাঁ লাইট জ্বালিয়ে রাখতে হয়, এসিতে রাখতে নেই। আমার 0 ডে দিয়ে বাচ্চা কিন্তু আমার রুমে এসিতেই কিন্তু রেয়ালি দেখতে পাচ্ছ। দেখো যেখানে কিন্তু এই অজিতা থাকে সেখানেই কিন্তু এই কুকুরগুলো আছে, দেখো বাচ্চাগুলো আছে, বড়গুলো আছে। দেখো এটাও মেল আছে। দেখো বাচ্চা যতগুলো দেখাচ্ছে অজিতা, দেখো সবগুলোই কিন্তু তোমাদের কিন্তু পছন্দ হয়ে যাবে, মানে এসেই মনে হবে যেন নিয়ে নিই, এত সুন্দর কোয়ালিটি আছে। দেখো খেয়েছে বলে একটু পেটটা ফোলা, কিছুক্ষণ আগেই খেয়েছে। এই দেখো হচ্ছে ফেস দেখে নাও, আর এই হচ্ছে বোন টেক্সচার দেখে নাও। আর টেলটা দেখি, টেলটা শর্ট টেলেই আছে, শর্ট টেলের মধ্যে আছে। আর মেল কটা আছে, ফিমেল কটা আছে? মেল এখন আপাতত 8 লিটারের মধ্যে মেল আছে 5টা। হ্যাঁ, আর একটা লিটারে 5টা আছে, আর একটা লিটারে একটা আছে, মানে টোটাল 11টা মেল আছে। আচ্ছা, 11টা মেল আর ফিমেল? আর ফিমেল আছে টোটাল এইদিকে 13টার মতন ফিমেল আছে। এই হচ্ছে কোয়ালিটি। দেখো তোমরা কিন্তু এখান থেকে বেছে নিতে পারবে যেমন খুশি। এটা একটু লো কোয়ালিটি আছে। আচ্ছা, এই রিয়ারিংটা খুব একটা ভালো করতে পারিনি। আচ্ছা, একটু প্রাইসটাও কম আছে। তোমার কাছে বাচ্চা নিলে মোটামুটি প্রাইস কি রেঞ্জের থেকে শুরু আছে? র্যাম্বোর বাচ্চা, হ্যাঁ র্যাম্বোর যেগুলো বাচ্চাগুলো দেখালাম ওই বাচ্চাগুলো 20,000। হ্যাঁ, আর ফিমেল 15,000। আচ্ছা, আর এই বাচ্চাগুলো যেগুলো আছে, আচ্ছা পেট কোয়ালিটি, এগুলো পেট কোয়ালিটি না পেট কোয়ালিটি, এগুলো পেট কোয়ালিটি। এটা অন্য ডগের মিটিং এর। আচ্ছা, তুলি দেখি, বলো। হ্যাঁ, খাঁচায় দেখাতে। দেখো এই বাচ্চাটা, দেখো এইগুলোর একটু হচ্ছে অন্য ইয়ে আছে। হ্যাঁ, এর মানে একটু আমারই কিছু ভুলের জন্য বাচ্চাটা রেডি করতে পারলাম না। আচ্ছা, হ্যাঁ, এই কারণে এটা আমি কম প্রাইসেই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা পেট কোয়ালিটি আছে। হ্যাঁ, আচ্ছা, এর রেঞ্জটা কিরকম? ফিমেল 6-এর মধ্যে দিয়ে দেবো, আর মেল 7। হ্যাঁ, 7-8 অ্যাপ্রক্স। আচ্ছা, দেখো আমি কিন্তু মোটামুটি কোয়ালিটির মধ্যে কিন্তু কিছু বিশেষ দেখতে পাচ্ছি না, সব মনুষ্য না একই কোয়ালিটি। দেখো কালার আছে, একটু মুখের দিকটা একটু হ্যাঁ একটুখানি ডিফারেন্স আছে, কিন্তু সব একই আছে। এর বয়সটাও তো একটু কমই আছে। হ্যাঁ, এর বয়স একটু, হ্যাঁ আগের যে বাচ্চাগুলো দেখালাম ওর বয়স কিন্তু একটু বেশি আছে, এর বয়স একটু কম আছে। আচ্ছা, এবারে একটা কথা বলো দাদা, যে তোমার থেকে বাচ্চা নেবে যারা,
তোমার থেকে নেবে কেন, মানে কি ফ্যাসিলিটি পাবে? আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমার কাছে টোটাল গাইডেন্সটা পাবে। হ্যাঁ, এইটা নয় কি বাচ্চা দিয়ে দিলাম আর ফোন রিসিভ করবো না, কথা বলবো না, হ্যাঁ সেটা নয়। আমার কাছে টোটাল গাইডেন্সটা পাবে। কোনো রকম সমস্যা হচ্ছে কিন্তু কি মানে খাবার দিয়ে নিয়ে কি মেডিসিন চালাতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে রাখতে হবে, এই গাইডেন্সটা আমার কাছে সবসময় পাবে। এটা নয় কি রাত্রে 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, ফোনটা রিসিভ করলাম না। হ্যাঁ, তখনও ফোন রিসিভ করি, তখনও কথা বলি, সবার সঙ্গে কথা বলি। রিসেন্ট কিছুদিন আগে মানে এক দাদা আর কি আমার কাছ দিয়ে এক ল্যাব নিয়ে গেছিলেন। আচ্ছা, এই চিত্তরঞ্জনের বাড়ি ওনার বাচ্চা আমার কাছ দিয়ে নিয়ে যাওয়ার পর যেটা আমার কাছে ফুড হ্যাবিট ছিল সেটা উনি গিয়ে নিজের ডাক্তারের কথা শুনে গায়ে ফুড হ্যাবিটটা চেঞ্জ করেছে। বাচ্চারা ডিহাইড্রেশন হয় পারবো হয়েছে। আচ্ছা, সেই বাচ্চাটাকে 5 দিন পর কিন্তু আমি এনে আমার কাছে রেখে ওকে স্লাইন করে সুস্থ করে আবার ওনাকে হ্যান্ড ওভার করেছি। আচ্ছা, পারবোটা কি দুটো কারণ থেকে হয়? একটা হচ্ছে ছোঁয়াচে আর একটা হচ্ছে খাওয়ার। ছোঁয়াচের ব্যাপারটা অতটা এই নয়। ছোঁয়াচের দেখুন একটা কথা বলি, একটা পারবো রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি, স্ট্রিট ডগেরও পারবো আছে। হ্যাঁ, ওই রাস্তায় যেটা যাচ্ছি আমার পায়ের জুতোতেও লাগছে, কিন্তু ওদের পটি লাগছে, চাই কোনো কারণে ঠেকছে, আমরা তো জানি না কি হচ্ছে, ভাইরাস ক্যারি হচ্ছে। কিন্তু যতক্ষণ অন্য পাপি পারবোতে অন্য পাপি যদি ওকে টাচ না করা হয়, মানে ওই ঘেটে নেওয়ার পর, ততক্ষণ কিছু না হওয়াই চান্সটা বেশি। আর পারবো হওয়ার সব দিয়ে মেন রিজন হচ্ছে গ্যাস্ট্রো। হ্যাঁ, একদম খাওয়া দাওয়া, হ্যাঁ যেটা ফুড হ্যাবিট করে রেখেছি সেটাই করুন না। আচ্ছা, ফুড হ্যাবিট চেঞ্জ করবেন, ফুড হ্যাবিটটা সেম রাখবেন। তো বন্ধুদেরকে আমি একটা কথা বলে দিই, তোমরা যখন এখান থেকে পাপ্পি নেবে তোমরা কিন্তু সবথেকে ভালো হচ্ছে এই অজিতদা বা এই দাদার নামটা ভুলে যাচ্ছে, সৌরিশদা। তো এই দাদাদের থেকে ভালোভাবে কিন্তু ফুড হ্যাবিটটা জেনে নেবে, কি খাওয়াচ্ছে, কখন খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, টাইমিং সমস্তটাই কিন্তু তোমরা ভালো করে জেনে নেবে। আর তোমরা বাড়ি নিয়ে যাওয়ার পরে কিন্তু সেম টু সেম করার চেষ্টা করবে। নিয়ে গিয়েই কিন্তু তোমরা হট করে খাবার চেঞ্জ করবে না, তার থেকে ওই যা বললো গ্যাস্ট্রো থেকে শুরু মানে হয়ে আবার পার্বো থেকে বা অন্যান্য রোগ হওয়ার চান্সটা থাকে। আর সব থেকে ভালো আচ্ছা, ওখান থেকেও আসে, তাই তো? তো নানান রিজন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরা ভালো একটা ডাক্তার দেখিয়ে তার একটা ডায়েট চার্ট করে নিয়ে যেটা খাওয়াচ্ছে এই দাদারা সেটাই কন্টিনিউ করে তারপর থেকে কিন্তু ওটা চেঞ্জ করো। হট করে নিয়ে গিয়ে চেঞ্জ করো না, এটা হ্যাঁ ওইভাবে রাখতে হবে, তবে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। আমার লাস্ট একটা কোশ্চেন হচ্ছে যে এই যে ল্যাব অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বাড়িতে গেলে সেটা অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো আপনার বাড়িতে তো এতগুলো ল্যাব আছে, কাউকে তো দেখলাম না অ্যাগ্রেসিভ আছে। তো এইটা কিভাবে মানে আপনারা করেন? যদি অনেকে আমাকে কমপ্লেন করে যে দাদা এই নিয়ে যদি একটা ভিডিও করতে পারো তো খুব সুবিধা হয় বা ভালো হয়। দাদা প্রথমে যদি কেউ একটা পাপ্পি তার ফ্যামিলি মেম্বার মনে করে যদি নিয়ে যায় তাহলে এই জিনিসটা হয় না, কারণ আমরা তো আমাদের নিজের বাচ্চা এখন একটা রুমের মধ্যে এক কোণে বেঁধে রাখতে পারবো না। আচ্ছা, সেইভাবে যদি সে নিয়ে গিয়ে সেইভাবে রাখে, কোনো রকম মানে ছেড়ে রাখলো, একটু পটি বাথরুমের অভ্যাস করে রাখলো, তাকে মারধর না করলো, তাহলে কোনো পাপ্পি অ্যাগ্রেসিভ হয় না, সে ল্যাবই বলুন কি রটুইলারই বলুন। আচ্ছা, এটাই হচ্ছে মেন জিনিস, আর কোনো কিচ্ছু না। আচ্ছা, তাকে একটু সোশ্যালাইজ করাতে হবে, তাকে মানুষের সাথে ফ্যামিলি মেম্বারের সাথে মেলামেশা করতে হবে, এইগুলো করতে হবে, আর কিচ্ছু নয়। মানে এখান থেকে বা যেখান থেকেই নিক, হ্যাঁ এই ছোট যে 45 দিন হোক, 50 হোক, 55 দিন, 60, 65 যেরকমই বাচ্চা হোক, নিয়ে যাওয়ার এক একটা পেট অনারের ফার্স্ট কাজ হচ্ছে তাকে নিয়ে গিয়ে প্রথমে নিয়ে গিয়ে একটু আইসোলেট রাখতে হবে, কারণ তার প্রপার ভ্যাকসিনগুলো হয়ে যাক, ওই শিডিউলটা কমপ্লিট হয়ে যাক, তারপর সে নিজের মতো করে তার সবার সাথে মেশাক। আচ্ছা, মানে বাড়িতে ছেড়ে পুষতে হবে, ছেড়ে পুষুক, সবথেকে বেটার, সবথেকে ছেড়ে। হ্যাঁ, আর ওকে ট্রেনিং দেওয়া যাতে ও বাথরুম পটি, হ্যাঁ বাথরুম পটি এগুলো যাতে ও যেখানে নির্দিষ্ট জায়গায় করা সেটা শেখানো, আর হচ্ছে সবসময় মানুষের সাথে মেশানো, তাহলে অ্যাগ্রেসিভ আসবেই না, কোনোভাবে আসবে না। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলে তোমাদের যে একটা কোশ্চেন ছিল সেটা আমি দাদাকে কোশ্চেন করলাম। তো দাদা মোটামুটি আশা করলাম যে তোমাদের উত্তরটা পেয়েছো। তোমরা যদি যখন এখান থেকে নেবে তো অবশ্যই ভালো করে দেখে শুনে নিয়ে যাবে, এই না যে আমি ভিডিও বানাচ্ছি বা করছি বলে তোমাদেরকে নিতে হবে। তোমরা কিন্তু ভালোভাবে এসে একদম ভালো করে যাচাই করে কোয়ালিটি সমস্ত কিছু দেখে তবেই কিন্তু নিও। অবশ্যই হ্যাঁ,
এটাই করণীয় উচিত, প্রত্যেক পেট প্যারেন্টসের উচিত যে এটাই করা। যেখান থেকে নিন, আমার কাছ থেকে অন্য কাছ থেকে, যেখান থেকে ভালো করে দেখে প্রপার গাইডেন্স নিয়ে তার বাড়ির বাচ্চা যেন হয় সেইভাবে নিয়ে যান, তাহলে আপনারও সুবিধা। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমি এখানে তোমাদেরকে কিন্তু এদের মাদার ফাদার সেভাবে দেখাতে পারলাম না, কারণ এখন বাজে দুপুর কটা বাজে, 1টা বাজে দুপুরবেলা, তো বাইরে বার করাটা অনেকটাই সমস্যা হতো বা আমাদেরও গরম লাগতো, ওদেরও গরম লাগতো, তো এই কারণে দেখালাম না। তো তোমরা যদি চাও যে এখানে এসে মাদার ফাদার ভালোভাবে দেখবে তো অবশ্যই তোমরা দেখতে পারো, সেটা তোমাদের রাইট আছে, তোমরা বলবে দাদাকে, দাদা কিন্তু দেখিয়ে দেবে। তো দাদা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আমাকে। লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার থেকে যখন বাচ্চা নেবে সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একবার বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8617449833, নাম হচ্ছে সৌরিশ। একটাই নাম্বার কি না অল্টারনেট দুটো নাম্বার? একটাই নাম্বার। আর আমাকে না পেলে অবশ্যই অজিতদাকে কন্ট্যাক্ট করে নেবেন, নাম্বারটা আপনি পরে ডেসক্রিপশনে দিয়ে দেবেন। আচ্ছা, অজিতদার নাম্বারটা আমি ডিসপ্লে করে দেবো। 93 দাদার নাম্বারটা একবার নোট ডাউন করে নিন, 9382 880 165। আচ্ছা, তো এটা আমি ডিসপ্লে করে দেবো নাম্বারটা। তোমরা অবশ্যই আসো, খুব ভালো কোয়ালিটির এখানে কিন্তু বাচ্চা পাবে, আমার দেখা কিন্তু সেরা ল্যাবের বাচ্চা কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব এইভাবে কোনো পিডার বা কোনো সেলার বাড়িতে গিয়ে সেই সব প্রশ্ন রাখার। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দাদা আপনাকেও নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি।